হ্যালো এভরিওয়ান। আমি আশা করি আপনারা ভালো আছেন। আর আপনারা যে আগামী যে সেপ্টেম্বর মাসের ৬ তারিখের যে সিটেট এক্সাম যেটা এটার খুব ভালো করে প্রিপারেশন চলে। আর আমি আশা করি আর প্রিপারেশন দেখুন আপনারা জোরদারভাবে করেন। এখন সময় কাছাই গেছে। তো কথা হইল কি আমি আজকে সিটেটের যে গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ যে সিটেট পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষার বাংলা পেপার 2 এর যে ৩০টা কোয়েকশন ওঠাই আমি এখন আলোচনা করবো আপনাদের সাথে। তো অত বেশি ডিটেলস আলোচনা করতাম না। এক্সামের পয়েন্টে কোন জিনিসগুলো আমরা মনে রাখা দরকার ওগুলো আমরা কইয়া মানে ডিটেলস কইয়া আমি পরবর্তী স্লাইডও যাইমু। তো তো ঠিক আছে। আমি আশা করি ভিডিওটা দেখার বাদে আপনারা কিছু না হইলেও কিছু না একটু তোমার কিছু শিখতে পারবা। এটা আশা রাখি আমি ভিডিওটা আরম্ভ করে তো আপনারা দেখিয়া যাইবা। তো ফার্স্টে মানে যে কোয়েকশন ভাষার অর্থ সংক্রান্ত দিকগুলোর সঙ্গে সম্পর্কিত, অর্থর লাগে সম্পর্কিত। দেখুন এই যে শব্দ যেগুলো আছে ফোনেটিক্স, সিমেন্টিক্স, সিনট্যাক্স, মরফোলজি, সিনট্যাক্স আর মরফোলজি। তো এই শব্দগুলা পেটাগোবা মানে বাংলা পেডাগজির লাগি যেকোনো ল্যাঙ্গুয়েজ পেডাগজির লাগি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। গতিকে এই শব্দগুলা কিতা আপনারা ইউটিউবের ভিডিও সার্চ করিতে যেকোনো ধরনের ভিডিও সার্চ করিতে ডিটেলস পাইবা, এগুলা দেখা জরুরি দেখবা। আমিও এই টাইম তোর উপরে একটা ভিডিও তৈরি করবো, এই শব্দগুলার উপরে একটা ভিডিও তৈরি হবো, আপনারা এটাও দেখবা। তো কথা হইলো দেখেন ফোনেটিক্স যে শব্দ যেটা এটার অর্থ হইলো গিয়া মানে সাউন্ড। আর এখানে হয়েছে কি তা অর্থর কথা, অর্থ বোঝায় সিমেন্টিক্সে। তো আমরা আনসার যেটা হইব এটায় সিমেন্টিক্স বুঝাই, সিমেন্টিক্স যেটা ২ নম্বর যেটা ওটা হইব ওটা অর্থ বোঝায়। আর সিনট্যাক্সে মানে বোঝায় ব্যাকরণগতভাবে একটা লাইন ঠিক আছে নি। তো এইগুলা জিনিস আপনারা দেখবা। আমিও পরবর্তী স্লাইড যেগুলো এগুলা নোটস হিসাবে লেখা আছে, স্লাইডটা আমি শেয়ার করবো, আপনারা স্লাইডটা শেয়ার করবো ও কর্ম আমি গ্রুপও করবো, ফেসবুকেও করবো, আপনারা স্লাইড দেখতে পারবা। আর ডিটেলস আপনারা দেখবা এই টপিকের উপরে, এই যে শব্দগুলো এগুলোর উপরে ভিডিও এখানে আনসার হইব শব্দ তত্ত্ব, কারণ সিমেন্টিক্সে অর্থ বোঝায়। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারছেন। নেক্সট মানে যেটা স্লাইড এটার দিকে আমি যাই। তো দ্বিতীয় এখানে হইল গিয়া সিমেন্টিক্সের বিষয়ে লেখা আছে। সিমেন্টিক্স কিতা, সিমেন্টিক্সে মানে একটা ওয়ার্ডর ফ্রেজর মিনিং যেটা এটা বোঝায়। ফনেটিক্সে তোমার সাউন্ড যেটা অ্যাকচুয়ালি ওটা বোঝায়। সিনট্যাক্সে ব্যাকরণগত দিভাবে গ্রামাটিক্যালি একটা সেন্টেন্স কারেক্ট অর নট এটা বোঝায়। মরফোলজিয়ে তোমার আর কিতা মানে একটা শব্দর স্ট্রাকচার সিলেবল ভাঙ্গি ভাঙ্গি কিরকম উচ্চারণ করতে লাগে এটা বোঝায়, দেখবা আপনারা। তো ২ নম্বর প্রশ্ন যেটা এটা হলো নিচের কোনটি ভাষা নিচের কোনটি ভাষা শিখনের আপনার নিচের কোনটি ভাষা শিক্ষণের আদর্শ নয়? দেখুন, ভাষা শিক্ষণের আদর্শ নয় মানে এখানেও ও ৩টা উত্তর দেওয়া আছে যেটা আদর্শ, আর যেটা আদর্শ নয় ওটা আমরা দেখতাম। দেখুন, ১ নম্বর হইছে দক্ষতা আর জ্ঞানকে আত্মসম্পর্কিত করে ভাষা শিখন। দক্ষতা মানে একটা বাচ্চার যে এক্সপেরিয়েন্স যেগুলো আছে, নলেজ যেগুলো আছে ওটাই জোড়া লাগাইয়া ভাষা শিখা। ঠিক আছে? বাচ্চার এক্সপেরিয়েন্স, বাচ্চার আর দক্ষতারে আমরা ভাষা শিখতে হইলে গুরুত্ব দেওয়া লাগবো। তো এটা কারেক্ট, যেটা কারেক্ট এটা আনসার নাই। শিক্ষণে শিক্ষার্থীরা যাতে পছন্দসই আবেদন বৈচিত্র্য আনতে পারে। দেখুন, আবেদনে বৈচিত্র্য আনতে পারে মানে তারার ইচ্ছামতো কোনো গল্প আনতো হইতো, তারার ইচ্ছা মতো কোনো কিছু মানে টিচারও তারার ইচ্ছা তারার বাড়িতে কি কাজ করছে, কি খাইয়াছে, কি পোশাক পরিধান করে। এই বিষয়ে যদি তারার মানে বলার সুযোগ দেয় তো তার ভাষা যেটা এটা উন্নত হইব। তো এটাও আমরা কারেক্ট আনসার। ভাষা সহযোগ সাধনের সহযোগ নয়, এটা সংযোগ হইব। সংযোগ সাধনের একটি উপাদান ইয়াস। ভাষায় তো আমরা একজন আরেকজনের লাগি কমিউনিকেশন করাই, সংযোগ সাধনের একটা উপাদান এটা হইব আনসার। ভাষা শেখা হয় ব্যাকরণের গঠন নীতিগুলো মুখস্থের মাধ্যমে। এটা ডাইরেক্ট একটা মানে এটা নেগেটিভ ওয়ার্ড। কোনো মুখস্থ ব্যাকরণ, নীতি, নিয়ম এগুলা কিচ্ছু আমরা ভাষা শিখাত বা পেডাগজি দিতা শব্দ মুখস্থ শব্দ দেখলেও আমরা একটা কথা কইতাম এটা নেগেটিভ শব্দ, এটা কিন্তু ইগনোর করতাম। তো এটা আমরা যেটা ভুল, এটা ভুল, যেটা ভুল ওটা আমরা কারেক্ট আনসার। তো ২ এর আনসার ডি যেটা এটা কারেক্ট। আমি আশা করি এখানে বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট স্লাইডের দিকে যাইমু। তো এখানে লেখা হইছে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে কেন্দ্রে ব্ল্যাকবোর্ডের মিডিলও ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকায় ব্ল্যাকবোর্ডের মিডিলও কিতা করছেন কেন্দ্রে শব্দ লেখছেন, কেন্দ্রত একটা শব্দ লেখছেন। শিক্ষার্থীদের তাদের সম্ভাব্য চিন্তা ভাবনা করে সেই শব্দগুলো খুঁজে বলেন যেগুলো কেন্দ্রের শব্দটির সঙ্গে সম্পর্কিত। এই কাজের প্রধান উদ্দেশ্য লেখ। মনে করো মানে একটা বোর্ডও একজন শিক্ষিকায় লেখিয়া রাখছেন জল, জল লেখিয়া রাখছেন বোর্ড। তো জল লেখিয়া বোর্ডও লেখে দিয়া ছাত্ররাও কইলা এই জলর যেগুলা রিলেটেড যেগুলা শব্দ আছে ওগুলা তোমরা মানে কিতা হইছেন তাদের
শব্দগুলো খুঁজতে পারেন, মানে এইটার সম্ভাব্য যেগুলো তার রিলেটেড শব্দ আছে, যেমন জলের সমার্থক শব্দ হইতে পারে, বা জল কোথায় মিলে জলের সাথে সম্পর্কিত কিছু শব্দ ছাত্র লেখলা জলের মাঝে, মানে ছাত্র পরে বই খুঁজাইয়া বুঝে কিছু খুঁজাইয়া লেখলা জল মানে জীবন, জল মানে বাড়ি, এগুলা বা জল জলের সাথে সম্ভাব্য একটা শব্দ, জল নদীর থাকে নদী লেখলা, পুকুরে লেখলা। তো এই জিনিসটা কিতা হইলো, এই জিনিসটার কাজের উদ্দেশ্য কিতা, এই কাজের উদ্দেশ্যটা হইলো লিখন দক্ষতার উন্নতি সাধন। দেখেন কুজানির কথা হওয়ার, এখানে লেখার কথা হওয়ার না, ছাত্র লেখার না, ম্যাডামে লেখছেন, ঠিক আছে। তো শিক্ষার্থী শব্দ ভাণ্ডারের উন্নতি সাধন, ব্যাকরণ বুঝতে পারি না, ব্যাকরণের মাত আয় না, এনো ফড়া তো তারা লাগছেন না, এনো তারা লেখরাও না, তারা শুধু কুজাইতরা, কুজাইলে তারা শব্দ ভাণ্ডার যেগু এটার উন্নতি সাধন হইব। তো আনসার হইল গিয়া, মানে আনসার যেটা এটা হইল গিয়া শিক্ষার্থীর শব্দ ভাণ্ডারের উন্নতি সাধন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট স্লাইডও যাই। তো নিচের বিবৃতিগুলো পড়ুন। পড়তাম আমরা, দুইটা বিবৃতি দেওয়া আছে, একটা একটা মানে রিজনিং দেওয়া আছে, একটা এজারশন দেওয়া আছে। ভাষা শিক্ষণের প্রাথমিক স্তরে ভাষা শিক্ষণের বিলম্ব হলে শিশুদের পক্ষে নতুন ভাষা অর্জনে অধিক অসুবিধা হয়। মাত যেটা কথা যেটা এটা সম্পূর্ণ সত্যি। যদি একটা বাচ্চায় মানে ৩-৪ বছর গিয়া যদি জোড়া লাগাইয়া একটা কথা হইতে পারে না, বা ভাষা প্রকার মানে নিজে যদি কথা হইতে মানে তুতলায় বা কষ্ট হয়, বা তার যে মনের এক্সপ্রেশন যেটা ওটা যদি সুন্দরভাবে প্রকাশ পায় না, তাইলে মাতৃভাষা যেটা ওটা যদি তার প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা মাদার টাং যেটা ওটা যদি হে প্রকাশ করতে পারে না, তাহলে নতুন ভাষা শিখবো হয় কিলা। তো এটা ঠিক আছে প্রাথমিক স্তরে ছোট থাকতে ভাষা শেখার যদি দেরি হয়, তাহলে বড় হইয়া ভাষা শিখতে তার একটু অসুবিধা হইব, এটা শিওর। ২ নম্বর কথা হইছে ভাষা অর্জনের জন্য শিশুদের প্রারম্ভিক বয়স সন্ধিক্ষণ সংবেদনশীল পর্যায়। কারণ হইছে ছোটবেলা বাচ্চায় ভাষা শিখিলেই তো ছোটবেলার সময়টা তার মানে খুব ইম্পর্টেন্ট একটা সময়। সংবেদনশীল মানে কি তা একটা মানে ইম্পর্টেন্ট হইতে পারো বা শিকার একটা সময়। মানে শিশুর ছোট বয়স। তো এই দুইটা কথা ঠিক আছে, এও ঠিক আছে, বিও ঠিক আছে, তাইলে আমরা আনসার হইতে পারি কার্য এ এবং কারণ আর উভয়ই সত্য, আর এবং এর সঠিক ব্যাপার এই কথা ঠিক আছে। যদি ছোটবেলায় একটা বাচ্চায় যদি একটা কথা মানে ভাষাটা তার মাতৃভাষাটা শিখতে পারে না, তাই একটু পরে নতুন ভাষা এটা হে কিরকম শিখবো, শিকার ঠিক করে শিকার কথাও না, কারণ নিজের মাতৃভাষাটাও পারে না, নতুন ভাষা হইতে শিখতো। আর ২ নম্বর কথা হয়েছে কারণ হইল এই যে ছোটকাল যেটা এটা ভাষা শিক্ষার খুব জরুরি একটা সময়। কারণ দেখেন আপনি ছোটবেলা কিভাবে শিখছেন? আপনি নিজেও হইতে পারতেন না। আপনি যে ভাষায় কথা কইন, সিলেটি ভাষায় কথা কইন, বাংলা ভাষায় কথা কইন, যে ভাষায় কথা কইন, আসামিজ ভাষায় কথা কইন, কিভাবে শিখছেন নিজেও হইতে পারতেন না। কিন্তু যখন আমার মাথাত ফুরা বুদ্ধি আছে, আমি এখন যদি কন্নড় ভাষা শিখার যাই, তেলেগু ভাষা শিখার যাই, অ্যারাবিক ভাষা শিখার যাই, তাইলে আমার হয়তো ৫ বছরও গিয়া ফুরা মতে মানে ভাষাটা না আইতেও পারে। কিন্তু আমরা ২ বছরেও ভাষাটা শিখি লিছি, আমরার মাতৃভাষা যেটা। তো এটা কিতা বুঝায়? শিশু যে সময় থাকে তখন তার মানে ইমিট করার ক্ষমতা, তার যে নকল করার ক্ষমতাটা বেশি থাকে, তখন শিখতে পারে। শিখার স্পিডটা, ভাষা শিখার স্পিডটা ছোটবেলা বেশি থাকে, বড় হইলে এটা কমে যায়। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আনসার হইব এ। এখন আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। আর পরবর্তী যেটা স্লাইড, নিচের কোনটি বহুভাষার প্রসঙ্গে গঠনমূলক স্তরের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের একটি মূলনীতি? দেখুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ২০২২-এর কোনটার পর এটা মূলনীতি ফলপ্রসূ পাঠ্যক্রম ফলপ্রসূ পাঠ্যক্রম আদান প্রদান একটি শ্রেণীকক্ষে বহুভাষিক প্রকৃতি প্রতিবন্ধক হয়। একটা ক্লাসও যদি হিন্দিভাষী ছেলে থাকে, কয়েকটা বাচ্চা থাকে, মণিপুরি কয়েকটা বাচ্চা থাকে, বাঙালিও একটা বাচ্চা থাকে, সিলেটি করা কয়েকটা বাচ্চা থাকে, আসামিজ করা কয়েকটা বাচ্চা থাকে, তো এটা পড়াইতে সময় মানে আমরা ক্লাসে একটা প্রতিবন্ধক সৃষ্টি করবো। দেখুন এটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা টিচিং পেডাগজি কোনো সময় কয় না বহুভাষা মাল্টিলিঙ্গুয়ালিজম একটা কিতা হাইন্ডারনেস মানে একটা বাধা, সবসময় কয় এটা একটা পজিটিভনেস। আজ যদি এখানেও বাঙালি ছেলে থাকে আর একটা মণিপুরি ছেলে তখন তো মণিপুরি বাচ্চারা বাংলা ভাষাটা শিখতে পারবা, বা বাঙালির কালচারটা তারা বুঝতে পারবা। তো আর একটা যদি বাঙালি বাচ্চায় মণিপুরের কালচারটা শিখতে মানে বাচ্চার লগে দেখাতে মণিপুরি কালচারটা শিখতে পারবা। তো এটা বহুত বেশি মানে পরিবেশ থাকিয়া সোসাইটি থাকিয়া মানে ইনফর্মাল যেটা মানে শিক্ষা এটা খুব বেশি হয় যখন আমরা বিভিন্ন কালচারের সাথে মিলিত হই। বাচ্চারা বিভিন্ন কালচারের বাচ্চার সাথে মিলিত হয়। তো এটা বাচ্চার একটা পজিটিভনেস আইব, এটা কোনোদিন নেগেটিভনেস নাই। ২ নম্বর হইছে প্রারম্ভিক স্তরে শিশুরা বিভিন্ন মৌখিক ভাষা গ্রহণ করতে অসমর্থ হয়। প্রারম্ভিক স্তরে শিশুরা বিভিন্ন মৌখিক ভাষা গ্রহণ করতে
অসমর্থ নাই, সমর্থ হয় বহুত কি ভাষা হে যেটা শিখাইবে তারে মানে ইংরাজি শিখাও, মিজু শিখাও, তামিল শিখাও, কন্নড় শিখাও, ছোটবেলা যেটা শিখাইবে ওটা সে শিখবো। অসমর্থ কোনো কথা হয় না, ইনো সমর্থ হয়। তো এটাও রং, এটা কারেক্ট নাই। ২ নম্বর হইছে শিশুদের তাদের গৃহের ভাষা ভুলে যেতে সাহায্য করে। গরজ যদি ইংরাজি গিয়া স্কুলও কথা কয়, ঠিক আছে? তাইলে মানে গড় হে ইয়া সিলেটি কথা কওয়া ভুলি যাইবনি, এটা ইম্পসিবল। তো এটাও হইতো নাই। বহুভাষিক জ্ঞানীয়, সামাজিক এবং সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে। ওটা বহুভাষিকতায় আমরা সামাজিক, সাংস্কৃতিক সবকিছু শিখতে পারি। তো আমরা আনসার যেটা এটা সি হইব। আমি আশা করি বুঝতে পারছেন। আমরা এখন পরবর্তী যেটা স্লাইড এটার দিকে যাইয়া। কোনো ভাষা সম্প্রদায়ের দুটি ভিন্ন ভাষা সহাবস্থান করে। মানে একটা ভাষা একটা ভাষা সম্প্রদায়ের একটা ভাষা দুই দুইটা ভাবে ব্যবহার করা হয়। যেমন বাংলাতে আমরা একটা বাংলা আছে সাধু ভাষা আর একটা আছে চলিত ভাষা। তো এখানে হওয়ার যে কোনো ভাষা সম্প্রদায়ের দুইটা ভিন্ন ভাষা সহাবস্থান করে, প্রতিটির সামাজিক অনুষ্ঠানে স্বতন্ত্র পরিসীমা রয়েছে। মানে একটা ভাষা একটু হইলেও তারা মানে আলাদা, আলাদা। ওই পরিস্থিতি বর্ণনা করা যায়। যদি একটা ভাষা ২ ভাবে হওয়া যায়, সাধু ভাষা বা একটা চলিত ভাষা ভাবে হওয়া যায়। মানে আমরা জানি সাধু ভাষা বা আমরা বাংলা ভাষা যেটা ব্যবহার করি, এটা মানে যেটা অরিজিনাল বাংলা আর আমরা গড়ে যেটা কথা কই, যেটার আমরা বাংলা কইতে পারি। মানে তো কিন্তু আমরা আসলে বাংলা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা, এটা ডিফারেন্স আমরা যেটা গর্ব হই। তো ওই যে একটা ভাষার যদি ২ টা রূপ থাকে, স্বতন্ত্র রূপ থাকে, তা এটারে কয় এই যে ডিগ্লসিয়া, ডিগ্লসিয়া হয়। এটা হইব আপনার কারেক্ট আনসার। সি নম্বর যেটা, এটা হইব কারেক্ট আনসার। ডিগ্লসিয়া হওয়া হয়। ঠিক আছে? নেক্সট যেটা কোয়েকশন এটার দিকে আমরা যাইয়া। তো নেক্সট কোয়েকশনটা ডিগ্লসিয়া কিতা? ডিগ্লসিয়ার হাই ভ্যারাইটি ২ টা থাকে। একটা হাই ভ্যারাইটি, একটা লো ভ্যারাইটি। মানে যে একটা মানে ফর্মালি আমরা করতে লাগে নিউজ পেপার, গভর্নমেন্ট নোটিশ, স্কুলও পড়ানি হয়। আর লো ভ্যারাইটি হইলো যেটা আমরা এভরিডে কনভারসেশন ব্যবহার করি। আপনারা মানে দেখবা স্লাইডটা, আমি স্লাইডটা শেয়ার করে দেবো। কোড মিক্সিং কিতা, রেজিস্টার কিতা, ডাইলেক্ট কিতা, এটার বিষয়ে এখানে লেখা আছে। ৭ নম্বর যেটা, এটা আমরা এখন দেখতাম। দেখুন কোয়া হইছে যে শিশুরা জোড়াবদ্ধ হয়ে কাজ করে। জোড়াবদ্ধ মানে জোড়াবদ্ধ হয়ে কাজ করে মানে তারা জোড়ায়, জোড়ায় কাম করছে। একটি পাঠ্যপাঠকে অর্ধেক ভাগ করা হয়। প্রতিটি শিশু পাঠটি পড়ে তার সঙ্গীর জন্য, যেটি অন্য শিশুটি লেখে তার জন্য মিলে সমগ্র পাঠটি সম্পন্ন করে। মানে একজনে পড়ে, অর্ধেক পড়ার বাদে আরেকজনে লেখে। আরেকজনে পড়ে মানে ওই ২ টার মধ্যে একটা পড়লে একটাই ডিকটেশন করলে আরেকটায় লেখের, আরেকটায় ডিকটেশন করলে ওটায় লেখের। ওই যে কার্যকলাপ যেটা, এটা রেখে তার রানিং ডিকটেশন তখন দৌড়াইয়া যদি শিখে তে গল্প বলাও নাই, ওয়ার্ড ওয়েবও নাই, এটা হলো পার্শিয়াল ডিকটেশন। যদি ২ জনে বেরিয়া একটা জিনিস শিখে তে এটার কয় পার্শিয়াল ডিকটেশন। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি আশা করি। এটার কয় পার্শিয়াল ডিকটেশন। যদি ২ জনে মানে করিয়া দৌড়াইয়া সরি দৌড়াইয়া না ২ জনে পাটিয়া যদি লেখাপড়া করে তো এটার হয় পার্শিয়াল ডিটেকশন। আর রানিং ডিটেকশন যদি দৌড়ানি থাকে তো এটা, ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট স্লাইডের দিকে যাইব। তো নেক্সট স্লাইড পার্শিয়াল ডিটেকশন কিতা এখানে লেখা আছে। আপনারা দেখতে পারবা রানিং ডিটেকশন কিতা লেখা আছে। ওয়ার্ড ওয়েব স্টোরেজ টেলিংয়ের বিষয়ে লেখা আছে। পিডিএফ শেয়ার করা হইব। আপনারা পিডিএফ থাকি দেখতে পারবা। ঠিক আছে? নিচের কোন বিবৃতিটি ভাষা সাহিত্যিক ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠে অধ্যয়নের জন্য সত্য নয়? যে ক্লাসও ভাষা ব্যবহার পড়ানি হয়, এই ক্লাসের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? ডি নম্বর হইছে সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য। দেখুন মানে সাহিত্য পাঠটা হইছে কেবলমাত্র প্রশংসা আমোদের জন্য। দেখুন কেবলমাত্র শব্দটা কিলা, কিলা লাগে। তো এটা আচ্ছা থাকুক, আমরা দেখি প্রশংসা আমোদ সাহিত্যত আছে। ঠিক আছে? আমোদ মানে মজা করা, প্রশংসা তো বুঝরা কিতা। সাহিত্যিক পাঠ জটিল চিন্তা প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে 100%। সাহিত্য পাঠ করলে আমরা সাহিত্যই তো আমরা মানে চিন্তা ভাবনাটা, মনের ভাবটা প্রকাশ করতে পারি। এটা ঠিক আছে, এটা তো মানে কারেক্ট যেটা এখানে এটা আনসার হইতো না, ইনকারেক্ট। সাহিত্যিক পাঠ ভাষা শিক্ষণের জন্য ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তি করেন। সাহিত্য দিয়েই তো আমরা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সংস্কৃতিটারে, নিজের ঐতিহ্যটারে আমরা ট্রান্সফার করি। তাইলে এটাও শুদ্ধ। এর নম্বর যেটা সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই প্রশ্নটা হইল
সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন, অবশ্যই যে সাহিত্য পাঠ করতে মানে ব্যাকরণ শিখতে হইলে সাহিত্য পাঠ ব্যবহার করা লাগবো। সাহিত্যর লগে ব্যাকরণের 100% সম্পর্ক এটা এক্সাক্ট আনসার নাই। এটা থেকে আমরা প্রশংসা এটা ঠিক আছে। এটাও কারেক্ট বা কারেক্ট কিন্তু ওটা ইনকারেক্ট হইব। সাহিত্যর মানে অ্যা পড় মানে পড়তে হইলে ব্যাকরণ যে ব্যবহার করতে লাগবো এগুলা কিচ্ছু নাই। আমরা যে শিশুরা যে কথা কয় বা মানে যদি একজন একেবারে কম শিক্ষিত মানুষে একটা যদি নিউজ পেপার পড়ে তো এইখান পড়িতে সময় পাঠ করতে সময় কিতা ব্যাকরণ ব্যবহার করেন নি এত পড়িয়ে যায় বা কথা হইতে সময় শুধু আমরা যদি মাদার টাঙ্গে কথা হইতে আমরা কোনসা এখানেও গ্রামার ব্যবহার করি আর যদি আমরা মানে অন্য ভাষা করি তাইলে ভাষাটা মানে ঠিক মাদার টাং নাই যেটা অর্থাৎ আমরা হয়তো ভাষা ব্যাকরণ ব্যবহার করি কিন্তু আমরা বাংলা ভাষাত করিনি। তো সাহিত্যের সাথে ব্যাকরণের কোনো অত বেশি সম্পর্ক নাই। এটা আমরা এখানেও মানে কারেক্ট আনসার হবে যেটা ইনকারেক্ট এটা এখানে আমরা কারেক্ট আনসার। নেক্সট স্লাইডের দিকে আমরা এখন যাইমু। ষষ্ঠ শ্রেণীর নবীন খুব কষ্ট করে পাঠটি পড়ছে। একটা পাঠ পড়েন নবীনে খুব কষ্ট করে পড়েন। শিক্ষিকা তাকে সহজতর একটি পাঠ পড়তে দিলেন। পারছে না মানে যে পাঠটা হে পড়িতে পারেন না তা ওটা তার সহজ করিয়া ম্যাডাম আরেকটা দিয়া দিছেন চ্যাপ্টার। শিক্ষিকা কর্তৃক সহায়তা প্রদান কেউ যে ম্যাডাম এখানে হেল্প করছেন দেখেন এটা বাইগটস্কি সোশিও কালচারাল একটা থিওরি আছে ও থিওরিত পড়ে আপনারা এটা দেখবা থিওরিটা এই থিওরিটা থাকি প্রশ্ন বরি বরি আয় তো আপনারা দেখবা। তো এই থিওরিও একটা শব্দ আছে স্ক্যাফোল্ডিং তো এইখানে সাহায্য করায় যখন আমরা সাহায্য করি কোনো বাচ্চারে এই তৈরি হয় এটার স্ক্যাফোল্ডিং করা যে মোর নলেজেবল আদার শিক্ষিকা ওই লাগি বেশি নলেজ জ্বালা বাচ্চাটার নলেজ কম তাই এটার হেল্প করছেন ও যে হেল্প করার বাদে হে পড়িতে পারেন ও যেটা হেল্পটার হয় ধাপে ধাপে সহায় করা বা স্ক্যাফোল্ডিং আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হইল বাইগটস্কি সোসিওকালচারাল থিওরি থেকে আইছে। তো এই থিওরি কিতা হয় মোর নলেজেবল আদারে যদি হেল্প করার বাদে একটা বাচ্চায় যদি শিক্ষিকা হইলা মোর নলেজেবল আদার মানে বেশি জানরা তাই হেল্প করার বাদে যদি একটা বাচ্চায় ফারি লাগে কোনো জিনিস তো এটার হয় স্ক্যাফোল্ডিং করা। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আনসার ওটা হইব। এটা বায়োগটসি সোশ্যাল কালচার এটা আমরা দেখবা। নেক্সট যেটা স্লাইড এটার দিকে আমরা যাই আর এখন নেক্সট স্লাইডও কিতা আছে। তো ভাষা শিক্ষণে কোন অ্যাপ্রোচটি বিশ্বাস করে যে ভাষা একটি অভ্যাস। ভাষা একটা অভ্যাস, ভাষা অভ্যাস করে শিক্ষা হয়। এটা মানে এটার একটা আমি আপনার পুরা স্লাইডটা ধরেন। অডিও ল্যাঙ্গুয়েলিজম মেথডে হয়। অডিও ল্যাঙ্গুয়েলিজম মেথডে কিতা হয়? ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট। তো অডিও ল্যাঙ্গুয়েলিজম মেথডে কোয়া হয় ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট। ল্যাঙ্গুয়েজ হ্যাবিট বিহেভিয়ারিজম বিএফ স্কিনারে কইছেন। এটার বিএফ স্কিনারের ওর যে থিওরি যেটা এটার কিছু মানে তোমার ফিচার এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য কিতা। ও বৈশিষ্ট্যগুলা দেখলে আপনার অডিও ল্যাঙ্গুয়েজ তখন ভাষা হওয়ার রিপিটেশন আর ড্রিল প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষা হয় দেখেন এটা মানে এটা তাইন হইতরা যেন বিএফ স্ক্যানারে হইতরা যেন এটা ভাষাটা প্র্যাকটিস করে শিখে। আবার যদি আমরা নবচস্কির কথা হই তাইন হইতরা মানে ভাষাটা তোমার করিয়া ভাষা তার জন্মগতভাবে তার একটা ডিভাইস আছে মাথাত কাল্পনিক ডিভাইসের কথা হইতরা ডিভাইস আছে মাথার ডিভাইস তাকে ভাষাটা শিখে। আবার কেউ কইন মানে শিশুর যেটা মাথা থাকে এটা ব্ল্যাঙ্ক স্লেট থাকে হে মানে প্র্যাকটিস করিয়া অভ্যাস করি সে শিখে। তো ওইগুলা অনেক মত। তো বিএফ স্কিনারর এই যে তাই কইছেন ভাষা কিলা শিখেন রিপিটিশন করিয়া ড্রিল প্র্যাকটিস মানে প্র্যাকটিস করিয়া শিখেন মেমোরাইজেশন অফ ডাইলেক্ট যেগুলা কথা আছে এগুলা যেগুলা শব্দ আছে এগুলা মেমোরাইজ করে ভাষা শিখেন হ্যাবিট ফরমেশন থ্রো প্র্যাকটিস করে হ্যাবিট ফরমেশন করে ভাষা শিখেন ইমিডিয়েট কারেকশন অফ এরর্স ভুল হইলে কারেকশন করিয়া শিখেন লিসেনিং এ স্পিকিং আর টাফ বিফোর রিডিং অ্যান্ড রাইটিং মানে রিডিং আর লিসেনিং আর স্পিকিংটা হইতরা মানে কষ্টদায়ক হয়ে যায়। রিডিং রাইটিং ভালো করে শিখার আগে এক্সাম্পল দিস ইজ এ পেন স্টুডেন্ট রিপিট দিস ইজ এ পেন সেভারাল টাইমস এর বাদে হইতরা তাই এটা শিখিব। তো ওই যে জিনিস যেগুলা এগুলা অডিও ল্যাঙ্গুয়েজমে কয় ভাষা একটা অভ্যাস করিয়া শিখতে লাগে। তো এটা আনসার হইব ও যে বিএফ স্কিনারর যেটা আমরা ওই যে অডিও ল্যাঙ্গুয়েজিজম যেটা ওটা হইব একটা আনসার যে শ্রবণ বার্ষিকতা অডিও ল্যাঙ্গুয়েজিজম। বাকি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ টিচিং কিতা এটা আপনার একটা মানে টিচিং অ্যাপ্রোচ আছে এটা আপনারা শিখবা ন্যাচারাল অ্যাপ্রোচ কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা আপনারা শিখা লাগবো এটা আপনারা দেখবা এই টপিকগুলা কি এগুলা আপনারা দেখা লাগবো। একটা প্রবলেম হয়েছে সরি। তো নেক্সট স্লাইডেও এটা হইব অডিও ল্যাঙ্গুয়েলিজম। এটা অডিও ল্যাঙ্গুয়েলিজম যেটা ওটা হইব আনসার। আমরা এখন নেক্সট স্লাইডেও যাইব ঠিক আছে। তো এগুলো আমি পিপিটি দিয়া দেবো আপনারা দেখবা।
নিচের প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটি শিশু একটি অপ্রচলিত অনুচ্ছেদ পড়ে। অপ্রচলিত অনুচ্ছেদ পড়ে এই ধরনের পঠন বলতে বোঝায়। দেখুন, মানে একটা আছে নিবিড় পাঠ, একটা আছে বিস্তৃত পাঠ, আর একটা আছে স্ক্যানিং, একটা আছে স্কিমিং। তো এই জিনিস যেগুলা এগুলা আর উপরে আমি একটা মানে ভিডিও তৈরি করবো, কিন্তু মানে এক্সক্লুসিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, স্কিমিং, এগুলা যেগুলা শব্দ এগুলা আমরা জানা জরুরি। তো এখানেও হয়েছে কিতা, এখানেও যেটা হয়েছে ওটার আনসার আমরা ওটা বুঝিয়া যাইব কি পরবর্তীতে আপনারাও বা কোনো হানো দেখবা আমরা ভিডিও প্রচুর সময় লাগিয়ে দেবো যদি আমরা সবটা জিনিস একটা একটা করি আমরা এক্সপ্লেন করা, মানে বেশি যদি কথা কইতে ভিডিওটা লম্বা হয়ে যাব। তো এটা আমি কই আপনার প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটি শিশু একটি অপ্রচলিত অনুচ্ছেদ পড়ে, একটা অনুচ্ছেদ পড়ে। তো কিতা লাগি আনসার দেওয়ার লাগি, আনসার দেওয়ার লাগি পড়ে। তো আনসার দেওয়ার লাগি এরকম যদি হয় আনসার দেওয়ার লাগি একটা অনুচ্ছেদ পড়ে, তো সেইটার হয় এটার হয় পুঙ্খানুপুঙ্খ পঠন বা স্ক্যানিং। যদি মানে পালা হরিয়া মন দিয়া পালা হরিয়া সার চাইয়া একটা আনসার খুঁজিয়ে বার করে এরকম, মানে তার হামুলা আনসার খুঁজিয়ে বার করা হ্যাঁ মজার লাগিও পড়েন না, হ্যাঁ অত মানে প্রয়োজন করিও মানে পড়েন না, হ্যাঁ শুধু আনসারটা খুঁজিয়ে বার করতো। তো ওই জিনিস যেটা এটার হয় স্ক্যানিং। তো এখানের আনসার যেটা হইব এটা পুঙ্খানুপুঙ্খ পাঠ, স্ক্যানিং যেটা ওটা এখানের আনসার হইব। আমি আশা করি এটা বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট স্লাইডেও যাইব। তো শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠটির চিত্র দেখান এবং তার ভিত্তিতে তাদেরকে গল্প লিখতে বলেন। এটি দেশের উদাহরণ। একটা মানে শিক্ষিকায় কিতাবরা মানে পাঁচটি পাঠটি হয়ে গেছে সরি পাঁচটি চিত্র দেখায়। শিক্ষিকায় পাঁচটা চিত্র দেখাইছেন, পাঁচটা চিত্র দেখাইছেন, ঠিক আছে। পাঁচটা চিত্র দেখান এবং তার ভিত্তিতে তাদের গল্প লিখতে বলেন। তার ও চিত্র যেটা দেখাইছেন ওটার ভিত্তিতে হইতরা গল্পটা একটা গল্প লেখার লাগিয়া। তো এটারে কিতা হয়, এটারে হয় ক্রিয়েটিভ মানে মানে ছবি দেখাইয়া হইতরা গল্প লেখো। তো এটা ছাত্র ক্রিয়েটিভিটিটারে বাড়াবা দেওয়ার, ক্রিয়েটিভিটিটারে যখন বাড়াবা দেওয়ার তো এটারে আমরা হইব ক্রিয়েটিভ রাইটিং আনসার যেটা হইব এটার ডি হইব। তো এখন আমরা নেক্সট স্লাইডের দিকে যাইব। নিচের কোনটি ভাষার কর্মকর্তা ভিত্তিক মূল্যায়নের ভাষার কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়নের বৈশিষ্ট্য? মানে যেটায় কিতা করে যেটায় মানে ভাষার কর্মকর্তা মানে ভাষাত আহ, মানে বালা করিয়া বুঝিয়া ল্যাঙ্গুয়েজটারে কামো লাগাইয়া ল্যাঙ্গুয়েজটার সানিয়া রিডিং পড়িয়া মন দিয়া মানে ল্যাঙ্গুয়েজ শিখিব, যে মূল্যায়ন করলে হে ল্যাঙ্গুয়েজ শিখিব। এটার মানে এটা কোনটা, তো এটা হইলে এমসিকিউ দিলে অত ল্যাঙ্গুয়েজ সে শিখের না। তো এটা আনসার হইতো না অসক্রিয় কর্মক্ষমতা, নন এটা না অপ্রাসঙ্গিক, ডিকনস্ট্রালাইজ নন ইন্টারেক্টিভ এটা হইতো না, শুধু প্রাসঙ্গিক যোগাযোগমূলক কার্য ওটা হইব এটার আনসার। প্রাসঙ্গিক যোগাযোগমূলক কাম্য কন্টেক্সচুয়ালাইজ কমিউনিটিভ টাস্ক ইতার চেয়ে অত বেশি মানে ভাষা ব্যবহার করতো না, ভাষা শিখতো না। তো ওটা হইব আমরা ডি যেটা ওটা আমরা আনসার হইব। নেক্সট যেটা কোয়েকশন 14 নম্বর, নিচের কোন বিবৃতিটির ক্ষেত্রে পঠনের ক্ষেত্রে সত্য? পঠন হলো কেবলমাত্র বর্ণ শব্দ সম্পর্ক বুঝাতে পারা এবং সঠিকভাবে উচ্চারণ উচ্চারণ করা। তো ও, অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের ঊর্ধ্বদ্বার বিকল্পটি বিকল্প ও সঠিক বিকল্পটি বেছে নাও। পঠন হলো কেবলমাত্র দেখুন কেবলমাত্র হইছে কেবলমাত্র বর্ণ শব্দ সম্পর্ক বুঝতে পারা। রিডিং পড়িলে কেবলমাত্র শুধু বর্ণ আর সম্পর্কর যে আমরা যে সম্পর্ক যেটা ওটা পড়িমু ওটা হওয়ার। তো ও, সঠিকভাবে শব্দ উচ্চারণ করা এটা শুধু পঠন না, পঠনও আমরা একটা জিনিস বুঝতেও পারি। পঠনও ফিলিংসগুলো আমরা অমুকিতা কইত্রা ওটা আমরা মনোরভাব আহ, মানে অন্যর মনোরভাবটা বুঝতে পারি। তো ও, এটা কেবলমাত্র এটা হইতো না অ্যান্সার। নেক্সট কিতা হয়েছে হয়েছে অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের ঊর্ধ্বদ্বার সঠিক বিকল্পটি বেছে নিন। অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের মানে একটা প্যারাগ্রাফের অর্থ বুঝতে হইলে, একটা ফাটর অর্থ বুঝতে হইলে, কবিতার অর্থ বুঝতে হলে আমরা পঠন করা লাগবো। তো এ যেটা কেবলমাত্র এটা এর যেটা এটা হইতো না, বি যেটা ওটা শুধু সত্য। তো আমরা অপশনটা দেখলে বোঝা যাইব বি সত্য কিন্তু এ মিথ্যা, ওটা হইব আমরা আনসার বি সত্য কিন্তু এ মিথ্যা। কারণ কেবলমাত্র হইলে আমরা রইতো না বর্ণ শব্দ সম্পর্ক বুঝতে পারা, ঠিক আছে কিছু বর্ণ শব্দ বুঝতে, বর্ণ আর শব্দ সম্পর্ক আমরা বুঝতে পারি যে কেবলমাত্র বর্ণ শব্দ সম্পর্ক বুঝার লাগে আমরা পড়িতে মিলে নাই। পড়ি যে আমরা কিতা করি একটা সংকেতের অর্থ উদ্ধার করি অর্থটারে বুঝি। তো ওটা হইব আনসার। তো আমরা সি যেটা ওটা আনসার হইব। কারণ পড়িলে আমরা অর্থ বুঝি, পড়িয়া শুধু ব্যাকরণ আর বর্ণ শব্দ সম্পর্ক বুঝার লাগে পড়ি না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট স্লাইডের দিকে আগুয়াইব।
একজন শিক্ষিকা তার ছাত্রদের শ্রবণ দক্ষতা মূল্যায়ন করতে হবে। শ্রবণ দক্ষতা মানে তারা শুনতে পারেন কতখান। ঠিক আছে? লিসেনিং স্কিল। নিচের কোন বিষয়টি কার্যটি তিনি শ্রবণ মূল্যায়ন হিসেবে নির্বাচিত করবেন? শ্রবণ অন মানে শোনার দক্ষতাটা তাইন বুঝতারা। মৌখিক পরিবেশনের মান নির্ণয় করা। মৌখিক মুখ দিয়া পড়িলে একটা ছাত্র যদি মুখে পড়ে তে আমরা মুখ দিয়া পড়িলে হে শোনার দক্ষতা শুনিয়া বুঝতে পারেননি এটা তো আমরা বুঝতে পারতাম না। তারা যদি রিডিং পড়াই যাইতো ওইটা আনসার হইতো না। শিক্ষিকা একটি গল্প বলবেন, তারপর বুধ পরীক্ষণ ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আচ্ছা, শিক্ষিকা শিশুদের একটি গল্প পড়তে বলবেন এবং তারপর বুধ পরীক্ষণ ভিত্তিক এই গল্প পড়তে বলবেন। পড়াটা নাই, এখানে শোনার বিষয় হওয়া আবার শুনতে পারে কিলা ওটা। শিক্ষিকা শব্দভাণ্ডারের কথা আইন পড়ে না, শোনার মাতে তো গল্প বলবেন, গল্প তারা শুনবো। তারপরে তারা কিতা করবো, ম্যাডামে প্রশ্ন করবা পুরা, মনে করো কিতা একটা প্রশ্ন করলা, পুরা একটা গল্প পড়াইব, মানে তাই কিতা করলা পুরা একটা মানে ইঁদুর মনে করো একটা কচ্ছপ আর তোমার যেটা খরগোশের গল্পটা তাই কইলা, হওয়ার বাদে কইলা লাস্টে গিয়া কইলা সে আগে গেছে, কচ্ছপ আগে গেছে না রইছে, খরগোশ আগে গেছে। যদি হে বালা করে শুনে কবি মানে গল্পটাতে তো কইব কচ্ছপ আগে গেছে, তে খরগোশে কিতা করছিল, তখন তার উত্তর দিবা খরগোশ ঘুমাই গেছিল। তো শুনছেন প্রথমে ম্যাডামে গল্পটা কইছেন, পরে ছাত্ররা শুনছেন, শুনিয়ে তারা আনসার দিচ্ছেন। ওটাতে কি মানে শ্রবণটা ছাত্র দক্ষতার তারা রাইব, তো আমরা বি যেটা ওটা কারেক্ট আনসার। নেক্সট স্লাইড যেটা এটাই আমি আরম্ভ করি আর, ঠিক আছে? তার আগে একটা কথা দেখুন, ওই যে টাইম আছে এটাই না আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করতেছি, এই ভিডিওতে আমি বহুত ডিটেলস আলোচনা করছি এইগুলা। কারণ এটাই আসলো ওই পেপার টুর, এটাই না পেপার টুর ট্রান্সলেট থাকে ইংলিশের এর পেপার টুটা, গতিকে এটা আমি আলোচনা আগে করছি ইংরাজিতে, এখন আপনারা বাংলাতে করা হইব, আপনারা দেখবা কম সময়ে শেষ করবো, ঠিক আছে? আপনারা ওই ইংরাজির ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলও আছে, দেখতে পারবা। তো এখন আমরা আরম্ভ করি। হুম। হুম। কোনো সহায়তা ব্যতীত একজন শিক্ষার্থী যা করতে পারে এবং বয়স্কদের অথবা অধিকতর যোগ্যতা সম্পন্ন সহপাঠীর সহযোগিতায় তারা যা করতে পারে এর মধ্যের ফাঁককে বলা যেতে পারে। মানে এটাও আমরা যে বাইগটস্কির সোসিও কালচারাল থিওরি যেটা ওটা থেকে আইছে, হইছে কোনো সহায়তা ব্যতীত, কোনো ধরনের হেল্প ছাড়া, কোনো ধরনের হেল্প ছাড়া হে যেটা করতে পারে। মনে করো আমরা যদি কিতা হই, আমরা যদি এ, মানে ধরো সাইকেলের একটা উদাহরণ দেওয়া হয়, শরীরের হেল্প ছাড়া সাইকেলও উঠিয়া, একটা বাচ্চা সাইকেলের উপরে উঠিয়া বইতে পারে কিন্তু চালাইতে পারে না। আর আরেকজনে হেল্প করলে মানে আরেকজনে আইয়া তারে যদি সাইকেলটা তাইয়া ঠেলা মারে, ধরিয়া রাখে, তে হে চালাইতে পারে। ও যেন চালাইতে পারে না আর ও চালাইতে পারে, পারে না বুটিয়া বইতে পারে, কেউ হেল্প করলে পারে। ও জিনিসটা রেখিতা হয়, ও যে মিডিলর জায়গা যেটা এটা রেখিতা হয়। তো এই মিডিলর জায়গাটারে হয় যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কিতা? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে হইল গিয়া মানে এ এই যে এটা একটা বাচ্চায় একটা কাম করতে পারে, আর একটা কাম কেউর সাহায্য লইয়া করতে পারে, আর একটা কাম জীবনেও করতে পারত না। যদি তারে বাচ্চা একটা মানে তারে সাইকেল ধরিয়া হেল্প করলে হ্যাঁ সাইকেল চালাইতে পারে কিন্তু হ্যাঁ বাইক জীবনেও চালাইতে পারতো না। যেটা করতে পারে না এটা কথা নাই, যেটা কেউ সাহায্য লইয়া করবো ইটা, আর যেটা করতে পারে ও দুইটার মিডিলের যে জিনিস যেটা, এটা রেখিতা হয়, এটার হয় যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আমার আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যে হেল্প করে। মনে করো আমি সাইকেলও ধরছি বা আপনি সাইকেলও ধরছেন, ধরিয়া তার হেল্প করছেন, আপনি হইলে এমকেও মোর নলেজে বলে তার ও যে সাহায্য যেটা করছেন এটা হইলো স্কেপ ফোল্ডিং। আর স্ক্যাফোল্ডিং আর হে যেটা জানে এটার মিডিলটারে হয় যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আনসার হইব বিটা। এখন আমরা নেক্সট স্লাইডের দিকে যাইতাম। আশা করি আপনারা এই স্লাইডটা বুঝতে পারছেন। স্থানীয় মস্তিষ্কের ক্ষতের কারণে মাথার একটু অসুবিধা, মানে ছাত্ররা ছাত্র বাচ্চাটার মানসিকভাবে একটু মানসিক একটু সমস্যা, মানে মস্তিষ্কের একটু অসুবিধা কোনো কারণবশত ভাষা, যেগুলা ভাষা শিখাতে দুর্বলতা প্রকাশ করে, ভাষা মুখ দিয়া হইতে পারে না, উচ্চারণ ঠিকঠাক মতো করতে পারে না, শিখতে সময় লাগে। এই সমস্যাটা কিতা হয়, এই সমস্যাটার হয় এফেজিয়া হয়, এইদরা হয় এই সমস্যাটার এফেজিয়া হয়। বাকি ডিসলেক্সিয়া কিতা, ডিসক্যালকুলিয়া কিতা, ডিসআর্থ্রিক কিতা, আরও ২টা রোগ আছে। এগুলার বিষয়ে আপনারা দেখবা, এগুলার জানা জরুরি। জানলে আপনার এটা তো এফএজএ থেকে আইসা কইছেন মানে মানসিক অবস্থা ভারসাম্য অ একটু অসুবিধা, এর কারণে শিখতে পারেন না ভাষা। তো এটা এফএজএ বাদে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া যেমন কেউ গোনাত পারে না, যদি কেউ লেখা পারে না তার একটা ডিসগ্রাফিয়া হয়। তো ওরকম জিনিস যেগুলা এগুলা আপনারা মানে
ইউটিউবে সার্চ করি বা এগুলা দেখবা, এগুলা থেকে পরীক্ষার প্রশ্ন করে। নেক্সট এটা স্লাইড, এটাতে আমরা এখন যাইমু। ঠিক আছে। যে পদ্ধতিতে বাসা এক পুরুষ থেকে অন্য পুরুষে সংক্রমিত হয়, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনও বাসা কিরকম যায়, এটার হয় সাংস্কৃতিক মানে সংক্রমণ। সংস্কৃতির মাধ্যমে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন বাসাটা যায় সংস্কৃতির মাধ্যমে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতো। আমি নেক্সট স্লাইডে এখন আমরা যাইমু। 12 থেকে 18 মাসের শিশুরা পৃথক ধরনের একটি মান, এক একটি মানে উচ্চারণ করে। দেখেন ভাষা মানে একটা চার্ট আছে ও বয়সের বাচ্চায়। আমি আগের যেটা ভিডিও এটাতে আলোচনা করছি, এটা আপনারা দেখিলে বা ইংলিশেরটা, তো এই চার্টটাও আমি দিয়া দিব আপনারা ভিতরে। এবার 12 থেকে 18 মাসের মানে প্রথম 6 মাসও কিতা শিখের, 1 বছর কি 2 বছর কয়টা শব্দ শিখের, ওলা একটা চার্ট আছে। আর ও যে এই চার্টও 12 থেকে 18 মাসের শিশুরা, মানে 12 থেকে 18 মাসের শিশুরা যখন কিতা শিখতে পারে, তো এই যে শিকার স্তর যেটা, এটারে কিতা হয়, এটারে 1 শব্দীয় স্তর হয়। 12 থেকে 18 মাসের যেটা শিকার স্তর, এটার হয় 1 শব্দীয় স্তর। এটা আপনারা জানা রাখবা। 1 শব্দের বাকি টেলিগ্রাফি স্পিচ কিতা আদা আদা বলা কিতা কুহন কিতা এই পুরো চার্ট আছে, আমি চার্টটা শেয়ার করবো, দেখতে পারবা। তো নেক্সট যে স্লাইড, যদি আমরা 20 নম্বর যেটা কোয়েকশন, এটা যদি দেখি তো এটা কিতা হওয়ার হওয়ার যেন 20 নম্বর লেখার উন্নয়নের পঠনের যোগ্যতাকে প্রভাবিত করে। মানে লেখার উন্নয়ন, যদি আমরা লেখতে পারি না তে আমরা পড়া তো অসুবিধা করবো, এটা সত্যি। দেখবেন লেখা আর পড়ার মাঝে সম্পর্ক আছে, একটা আরেকটার উপরে নির্ভরশীল। কেউ যদি পড়া জানে না, হে লেখাও জানতো না, লেখা জানে না, হে পড়াও জানতো না, একটা একটা যোগ্যতার প্রভাবিত করে। পঠন লিখন দক্ষতা পৃথক এবং একে অপরের স্বাধীনতার ব্যাঘাত ঘটায়। পঠন আর লিখন দক্ষতা যেটা, এটা আলাদা, আর একটা আরেকটার স্বাধীনতার আর মানে স্বাধীনতার ব্যাঘাত ঘটায়। একটা আরেকটার প্রভাব মানে একটা আরেকটার অসুবিধা দেয়, এরকম কিছু নাই। এটা আলাদা নাই, এটা পৃথক নাই, এটা একটা আরেকটার উপরে নির্ভরশীল। এর উপর পৃথক দক্ষতা একটা আরেকটার উপরে নির্ভরশীল দক্ষতা। তো বি যেটা, এটা এখানে ভুল হইব। আমরা আনসার সি যেটা, ওটা শুদ্ধ। সরি সি না, এখানের আনসার যেটা বি যেটা, এ সঠিক, বি ভুল, ওটা হইব আনসার। কারণ এ হইছে একটা আরেকটার উপরে নির্ভর করে, ঠিক করে। এখানে হইছে একটা আরেকটার উপরে নির্ভর করে না, স্বাধীন দুইটাই নয়, একটা আরেকটার উপরে নির্ভর করে। ঠিক আছে, ও বি যেটা, ওটা আনসার হইব। নেক্সট যেটা স্লাইডে কোয়েকশন করেন, এটা হইল গিয়া সব ভাষার একটি নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো হলো। দেখুন সব ভাষার একটাও বৈশিষ্ট্য, সব ভাষা হলো সার্বজনীন। সব ভাষাত আমরা শব্দ আছে, সব ভাষাত ব্যাকরণ আছে, সব ভাষাত অক্ষর আছে। তো এই যে বৈশিষ্ট্য যেগুলো, এগুলো হলো ভাষা সার্বজনীন ভাষা। ও শব্দটা, ও যেটা ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিভার্সাল, ও লাইন যেটা, ওটা হইলো সব ভাষার একটা নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্য আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট স্লাইডে যাইব। তো একটি মানে ভাষাভিত্তিক বিবিধতার অন্তর্শ্রেণীতে, মানে একটা ক্লাসও যদি বিভিন্ন ভাষার ছাত্রতা হয়, একটি শ্রেণীতে ভাষাভিত্তিক বিবিধতার অন্তর্ভুক্তি, একটা ক্লাসও যদি বিভিন্ন ভাষার মানে ছাত্রতা হয়, তাহলে ভাষা সাবলীলতা অর্জনে বাধা, ভাষা শিখতে সময় বাধা হয় একটুকুও না। বিভিন্ন ধরনের ছাত্র থাকলে আমরা ছাত্ররা ভাষা শিখতে আরো ভালো হয়, বা ছাত্ররা বিভিন্ন কালচার শিখে, এটা মানে ছাত্ররা পজিটিভ জিনিস। শিশুদের আত্মবিশ্বাস নষ্ট করে না, আত্মবিশ্বাস বাড়ায়। ভাষা শিখনে প্রভাব ফেলে বা পজিটিভ প্রভাব ফেলে, শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, এবং যাতে কল্পনা শক্তি ও সৃজনশীলতা বর্ধিত হয়, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, তার যে মানে বিশ্বাস যেটা, এটা বাড়ে। এটা ঠিক আছে, ওটা আনসার। বিভিন্ন ভাষার ক্লাস, যেখানে মণিপুরি ছাত্র আছে, হিন্দিভাষী ছাত্র আছে, যেখানে বাঙালি ছাত্র আছে, এখানেও মানে ছাত্ররা ভাষাটা বালা করিয়া এখানেও শিখতে পারে, এখানেও মানে ভাষাও শিখতে পারে। আর তারা কালচার মানে বেশি তারা গ্রোথ হয়। যারা শুধু এক ধরনের মানে ছাত্রর ক্লাস আছে, মনে করো এক ভাষা ল্যাঙ্গুয়েজের ক্লাস থাকে, মাল্টিলিঙ্গুইজমের ক্লাসটা একটু বেশি ভালো হয় ছাত্রর লাগে। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা এখন নেক্সট স্লাইডে যাইব। তো কোয়েশ্চন নাম্বার 23, নিচের কোনটি জরুরি সাক্ষরতার অংশ হিসাবে মুদ্রণ সচেতনতার বৈশিষ্ট্য নয়? জরুরি সাক্ষরতা মিনস ইমার্জেন্স লিটারেসি পাওয়া হয় যখন কেউ প্রথমে মানে লেখাপড়া শিখে। তো আর মুদ্রণ সচেতনতা মনে করো বই পড়া ক্ষেত্রে কোনটা, মানে প্রথম বই পড়া যখন কেউ শিখে, আর বাচ্চার ক্ষেত্রে হইতে পারে বিশেষ করিয়া, তখন এটা বৈশিষ্ট্য নাই। দেখুন বই পড়তে হইলে তো এ লম্বার হয়েছে একটি বই ব্যবহার করা। তো বই পড়তে হইলে তো মুদ্রণ সচেতনতা, মুদ্রণ মানে প্রিন্টিং জিনিস পড়তে হইলে তো একটা বই লাগবো। তো এটা একটা প্রথম বৈশিষ্ট্য। এটা মানে কারেক্ট। আর যেখানে ইনকারেক্ট যেটা, ওটার কথা হইছে বর্ণ এবং শব্দের মধ্যকার পার্থক্যকে স্বীকৃতি দান। হ্যাঁ, বর্ণ আর শব্দের মধ্যে যে পার্থক্য আছে, একটা ওয়ার্ড একটা
একটা সেন্টেন্স কিতা, একটা লেটার কিতা, এটা মানে প্রাথমিকভাবে বুঝতে ধারণা থাকতে লাগবো। ফার্স্টে যখন বই খুলিয়া পড়তে লাগবো, এটাও জানার দরকার হইব যে বাম দিক থেকে ডান দিকে পড়তে লাগে, উপর থেকে নিচের দিকে পড়তে লাগে, এটা একটা প্রাথমিক বৈশিষ্ট্য বই পড়ার। তো প্রাথমিক বৈশিষ্ট্য এগুলোর কথা হয়েছে এখানে। তো শুধুমাত্র বাক্য পাঠ শুরু করা, দেখো একটা বাচ্চা মানে একটা বাচ্চা বা যে পড়াশোনা জানে না, ফার্স্টেও যখন পড়া আরম্ভ করে তখন কিতা করবো, বাক্য শুধুমাত্র বাক্য পাঠ করা শুরু করা। ফার্স্টেও যেন হ্যাঁ বাক্য একটা পাঠ করে নেব, এটা তো জানা মানে ফার্স্টেও একটা সেন্টেন্স মানে পড়া আরম্ভ করা। প্রথমে বইগুলা শিখিব, বর্ণ শব্দগুলো শিখিব, ডান দিক থেকে বাম দিকে, উপর থেকে নিচে পড়তে হয় ওগুলা শিখিব। পরে গিয়া জানবো, মানে পরে গিয়া মানে কয়েকদিন উল্টা পাল্টা পড়িয়া তখন গিয়া সে লাস্টে মানে একটা বাক্য পাঠ করা আরম্ভ করবো। গতিকে ইটা মানে প্রাথমিক দিক দিয়ে ইমার্জেন্ট লিটারেচারির ক্ষেত্রে জরুরি সাক্ষরতা মানে ইমার্জেন্ট লিটারেচারি। তো এটার ক্ষেত্রে এটা কিতা নাই, এটা ঠিক নাই। গতিকে আমরা আনসার যেটা যেটা ঠিক নাই, কারেক্ট নাই, ওটা আমরা আনসার হইব। তো আনসার এখানেও ডি। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট স্লাইডও যাইয়া 24 নম্বর প্রশ্ন হয়েছে নিচে প্রাথমিক স্তরের পঠন দক্ষতা শিখন পরিমাপ দেওয়া হয়েছে। তো পরিমাপ দেওয়া হয়েছে ছোট ছোট অনুচ্ছেদগুলো সঠিক স্বর, বিরাম এবং সুর পরিবর্তনের সাহায্যে নির্ভুল এবং সাবলীলভাবে পাঠ করা, নীরবভাবে গঠিত শব্দ সহযোগে কয়েকটি বাক্য পাঠ করা, দুটি ছোট অনুচ্ছেদের উপযুক্ত বিরাম দিয়ে নির্ভুলভাবে পাঠ করা, ঊর্ধ্বগামী ক্রম অনুযায়ী সাজান। তো মনে করেন এখানে কিতা হয়েছে, এখানে হয়েছে প্রাথমিক স্তর একটা ছাত্র বা একটা বাচ্চায় মানে একটা ফাট পড়া শিখিছে, তার যেটা রিডিং স্কিল যেটা ওটা অ্যাচিভ হয়েছে। এখন অ্যাচিভ হওয়ার পরে এই যে তিনটা লাইন হয়েছে, কোনটা আগে হইব কোনটা পরে হইব ওটা হইতাম। তো সর্বপ্রথম দেখুন যেটা হয়েছে ছোট ছোট অনুচ্ছেদগুলো সঠিক স্বর, বিরাম, সুর পরিবর্তনের সাহায্যে নির্ভুল এবং সাবলীলভাবে পাঠ করা। দেখুন এটা যেটা হয়েছে এটা আমরা যে স্টেজে আছি, আমরা যদি একটা ইংরাজি প্যাসেজ দেওয়া হয়, বাংলা প্যাসেজ দেওয়া হয়, তাইলে আমরা সুন্দর করিয়া সঠিক স্বর, বিরাম, সুর পরিবর্তন করিয়া যেখানে যেরকম মানে হওয়ার মানে ভাষার ভাবভঙ্গি প্রকাশ করিয়া আমরা পড়িতে পারবো। ঠিক আছে, কারণ আমরা বহুত এক্সপিরিয়েন্স চালা হয়ে গেছি, আমরা এই যে আমরা বই পড়াই আমরা বহুত এক্সপিরিয়েন্স চালা হয়ে গেছি। কিন্তু একটা বাচ্চা যখন পড়া প্রথমে শুরু করে তখন তার অতটুকু এক্সপিরিয়েন্স নাই যে হ্যাঁ মানে পুরা সুর মিলাইয়া স্বর মিলাইয়া পড়িত, উল্টা ফাল্টা করে পড়িব, কোনো সময় সাউন্ড কম দিব, কোনো সময় দাড়ি কমায় ঠিক রাখতো না। তো এটা মানে একেবারে ফার্স্ট স্টেপও এটা হয় না। তো নেক্সট এটা নীরবভাবে গঠিত শব্দ সহযোগী কয়েকটি বাক্য পাঠ করা। আচ্ছা ওটা আপনারা খেয়াল রাখবা। এরপরে কিতাব হয়েছে দুটি ছোট অনুচ্ছেদ উপযুক্ত স্বর বিরাম দিয়ে নির্ভুলভাবে পাঠ করা। তো বি যেটা ওটা প্রথম হইব, যদি আমরা ঊর্ধ্বগামী ক্রম অনুযায়ী সাজাই, মানে আস্তে ঊর্ধ্বগামী প্রথমে কোনটা আসলো, প্রথমে যেটা এটা হইব বি। মানে প্রথমে সে কিতা করে, আহ, প্রথমে সে তোমার আহ, শব্দ শব্দ সংযোগ করা শিখে। ঠিক আছে, মানে বানান করে উচ্চাসা হলে একটা ভাঙ্গি ভাঙ্গি শব্দ পড়া শিখে। ঠিক আছে, পিচটা হইব ফার্স্টে। এরপরে দেখুন ওটা হইব যেখানে স্বর বিরাম মানে সে হইতে পারে, বাট স্বর বিরাম এটা হইতে পারে, বাট করতে পারেন না, মানে পুরা সুর মিলাইতে পারেন না। বিফোরে আমরা সি আইব আর সি ফোরে আমরা এ আইব। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারছেন যে এটা সিরিয়াল, একটা বাচ্চা পড়ার যে সিরিয়াল যেটা ওটার কথা হওয়া হয়েছে। কোন সিরিয়ালে মানে ফটনটা দক্ষতা হইব, প্রথমে শব্দ ও চূড়া লাগানি শিখিব, পরে সে মোটামুটি একটা স্বর বিরাম চিহ্ন অথবা ব্যবহার করা শিখিব, এরপরে পুরাপুরি নির্ভুলভাবে শিখিব। তো প্রথমে বি পরে সি বাদে এ, বি সি এ বি নম্বর আনসার যেটা ওটা সত্য কারেক্ট। আশা করি এই স্লাইডটা আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট স্লাইডে যাইয়া নিচের বিস্তৃত শ্রবণের অংশ নয়, নিচের কোনটি বিস্তৃত শ্রবণের অংশ নয়? দেখুন বিস্তৃত শ্রবণ মানে হলো এক্সটেন্সিভ লিসেনিং, এক্সটেন্সিভ। আমি এখানে ইংরাজির টার্মগুলো দিয়ে দিলে হয়তো ভালো হইতো, বাট আমরা ওই যে পুরানা ইংরাজির এই ফটোটা ভিডিও যে আমি প্রথমে দিছিলাম ওটা দেখলে আপনারা বুঝতে পারবা। এক্সটেন্সিভ লিসেনিং হইল গিয়া মানে ইন্টেন্সিভ হইল গিয়া মনোযোগ সহকারে পুরা ভালোভাবে দেখা। আর এক্সটেন্সিভ হইল উপরে উপরে মানে উপরে উপরে এটা দেখা।
তো মনোযোগ সহকারে আমরা একটা যদি বস্তুর সারমর্ম আমরা জানতে চাই, মূল ধারণার জন্য শ্রবণ, সিদ্ধান্ত গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ, এটা সব সারমর্ম মোটামুটি উপরে উপরে পড়ি, এটা সারমর্ম কিন্তু আমরা বুঝতাম পেপারও একটু মানে একটা হেডিং পড়িয়া মোটামুটি উপরে উপরে চাইয়া বুঝলিলাম সারমর্ম কিতা। ঠিক আছে, তো এটা হইব এক্সটেন্সিভ রিডিংয়ের অংশ, মানে ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ মানে এক্সটেন্সিভ লিসেনিংয়ের অংশ। কারণ উপরে উপরে আমরা শুনিয়া বুঝি লইছি সারমর্ম কিতা, তাই কিতা কইতাছে এটা। মূল ধারণার জন্য, মূল ধারণা মানে ওই তো সারমর্ম কিতা, তোরা একটু পড়িয়া সিদ্ধান্ত কিতা হয়েছে ওটা আমরা পালে একটু একটু শুনিয়া মানে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা সব ইন্টেন্সিভ লিসেনিংয়ের, এক্সটেন্সিভ লিসেনিংয়ের পার্ট। মানে একটু কম শুনিয়া সামান্য কত সময় শুনিয়া আমরা একটা ধারণা দিতে পারি, কিন্তু নির্দিষ্ট ঘটনা আর তথ্যর জন্য শ্রবণ পুরো বালা কিতা হইছে, একটা বর্ণ আমরা একটা মানে শব্দ আমরা শুনিয়া হইতো না, বারবার একটা অডিও ক্লিপ তোমার কাছে আইছে, বারবার তুমি শুনরা কিতা হইছে, মানে একটা ইম্পর্টেন্ট অডিও ক্লিপ আইছে, তুমি বারবার শুনিয়া তথ্য একটা লইতরায়। তো এটা হইল গিয়া মানে এটার পার্ট নাই। যদি বিস্তৃত শ্রবণের কথা হয়, তাহলে এক্সটেন্সিভ লিসেনিংয়ের কথা হয়, তাহলে মোটামুটি একবার শুনিয়া অডিও তুমি বুঝে লিছো যে একজনে কিতা করে, কোনো একটা জিনিস হয়েছে বস, ঠিক আছে, অত গুরুত্ব দিয়েছে দেওয়া যার দেওয়ার না। কিন্তু এটা আমরা গুরুত্ব দিয়া যখন দেখবো, এটা হইব ইন্টেন্সিভ লিসেনিং। তো ইন্টেন্সিভ লিসেনিং নির্দিষ্ট ঘটনা তথ্যের জন্য শ্রবণ করি, ওটা হইল কারেক্ট আনসার 25 নম্বর। আশা করি বুঝতে পারছেন, এটা অ্যাকচুয়ালি এক্সটেন্সিভ লিসেনিং আর ইন্টেন্সিভ লিসেনিং হইলে এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং যে জিনিসটা, ওই জিনিসটা প্রসঙ্গে এই প্রশ্নটা। তো এটা গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন করে আপনারা এটা বলা হরি দেখবা। নেক্সট একটা স্লাইড, এটা আমি যাইয়া নিচের কোন কার্যটি পঠন দক্ষতার মূল্যায়নে ব্যবহৃত হবে না? পঠন দক্ষতা মানে একটা সবাই একটা রিডিং স্কিল, কতক্ষণ রিডিং করতে পারে, এটা টেস্ট করতে সময় রিডিং করতে পারে কিনা না, বা কতটুকু তার লেভেল লইছে, একটা বাচ্চারা টেস্ট করা, বা আপনি শিখাইছেন কতটুকু ভালো করে শিখাইছেন, নিজেরই টেস্ট করার লাগিয়া কোডটা ব্যবহার করতে পারতায় না। জোরে পড়াতে তো আমরা পঠন স্কিল করতে পারি নিশ্চয়। মানে রিডিং দক্ষতা যেটা, পঠন দক্ষতা, এটা আমরা করতে পারি। পঠিত পাঠের ভিত্তিতে বহু নির্বাচনমূলক প্রশ্ন হচ্ছে, এটা করে দিয়ে চিত্র সংকেত দ্বারা শব্দ চেনা, শিক্ষক দ্বারা গল্প বলা, অধিবেশন। দেখুন, আহ, পঠিত পাঠের ভিত্তিতে বহু নির্বাচনমূলক প্রশ্ন, মানে এমসিকিউ পাঠ যোগ পড়ানি হয়েছে, এমসিকিউ দিলে হে পাঠটা আবার পড়িব, পড়িয়া হে বা পাঠটা পড়িয়া পালাহরি পড়িলে তার যে পালাহরি পড়ার দক্ষতা থাকে, তাইলে আনসার দিতে পারো। চিত্র সংকেত দ্বারা শব্দ চেনা, চিত্র সংকেত দ্বারা শব্দ চেনা, শিক্ষক দ্বারা গল্প বলা। দেখেন, এটাও এটা মানে আমরা হইতে পারি পঠন দক্ষতা, এটা কিন্তু আমরা হইতে পারি না। শিক্ষকের গল্প বললা, তাইলে তা পঠন দক্ষতা হানো বাড়িল, রিডিং স্কিলটা হয়ে বাড়িল, শিক্ষকের গল্প বললা তারা শুনলা, তো এইখানে এটা হয়ে যার লিসেনিং স্কিল। গতিকে আনসার যেটা হইব অনলাইনে ব্যবহৃত হবে না, শিক্ষক দ্বারা গল্প বলা যেটা, 2 নম্বর যেটা ও আনসারটা হইব। আশা করি বুঝতে পারছেন। আমি এখন নেক্সট স্লাইডে যাই। নিচের কোন বিবৃতিটি চলমান শ্রুতলিপি এর সঠিক সংজ্ঞা দেয়? রানিং ডিকটেশন। রানিং ডিকটেশনও একটা বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া যদি কোনো কিছু করে, তো দৌড়ানোর কাজ কোনটা করে, তখন পাঠের অংশ শুনে বা পরে তারপর কাজটি হচ্ছে, এটা দৌড়ানোর কথা করো না। জোড়া বেঁধে দুটি পাঠ বিভক্ত একজন সেটা তার পাঠবার সঙ্গে যেটা অন্য সাহিত্য সম্পূর্ণ জোড়া বেঁধে কাজে যেটুকু পাঠ করে দেখতে পায় তা মুখে বলে এবং সঙ্গীকে ডিকটেক্ট করে। সঙ্গীকে শিশুরা জোর বেঁধে কাজ করে, যেটুকু সে দেখতে পায় তা দেখে মুখে বলে এবং সঙ্গীকে ডিটেক্ট করে। সঙ্গীটি পাঠটি লিখে। শিক্ষিকা শব্দ এবং পাঠ শ্রেণীতে ডিটেক্ট এবং শিক্ষার্থী তা নিয়ে লিখে। তো একটা দেখতে পায় তা সে মুখে বলে এবং সঙ্গীকে ডিটেক্ট করে। তো এই প্রশ্ন যেটা, প্রশ্নটা 3 নম্বর, শিশুরা জোড়া বেঁধে কাজ করে, সে দৌড়াতে পারে এবং সবগুটি পাঠটি লিখে। তো ওই আনসার যেটা, এটা 3 হবে। তো এখানেও একটা প্রবলেম হয়ে গেছে, এখানেও মানে টাইপিংও কীটা হয়েছে আমি কইতে পারি না, কিন্তু দৌড়ানির একটা প্রসঙ্গ, এই প্রশ্নটা তোলা, এই প্রশ্নটা যদি আমরা অরিজিনাল কোয়েকশন দেখেন, তাহলে এখানে দৌড়ানির একটা প্রশ্ন মানে আছে, ও কথা আছে, যেখানে দৌড়ানির কথা হয় এখানে কী হইব, যে যেখানে দৌড়ানির কথা হয় তাহলে এখানে ওটা হইব, তো সিটা আনসার, কিন্তু এখানে অপশনটা একটু গলতভাবে লেখা। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে এখন যাইব। আমি আশা করি এখানে একটা অসুবিধা হয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন। দৌড়ানির কথা হয়, কিন্তু দৌড়ানিটা এনে মেনশন হয়েছে না। তো
আমরা নেক্সট স্লাইডে যাবো। এটা যেন দৌড়ানোর কথা কইব, রান করার কথা কইব, ওইটা হইব রানিং ডিকটেকশন। তো নেক্সট স্লাইডে যাই, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। একটি শিশুর ভাষা অর্জনের জন্য অন্তর্নিহিত যোগ্যতা নিয়ে জন্মায়। ভাষা অর্জনের এই ধারণা দেশ দ্বারা সমর্থিত। দেখুন, মানে পর মানে বাচ্চার জন্ম লইতে সময় যে তার ইনেট এবিলিটি আছে, মানে যে মানে তার জন্ম লইতে সময় ভাষা শিকার একটা ক্ষমতা লইয়া জন্মে, যেটার লাগে হওয়া হয় যেন এখানে একটা ডিভাইস আছে মাথার মধ্যে, যে একটা এলইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তার নমচস্কি হয়েছিল। তো নমচস্কি যে হয়েছিল মানে ভাষা শিশুর মানে ভাষা একটা শিখতে হইলে তার ভিতরে অন্তর্নিহিত একটা কিতা আছে, যোগ্যতা আছে। তো এরা খারাপ হয়, এরা যারা যারা হয় তারা হইলো নেটিভিস্টটা। এখানে বিশেষ করে নমচস্কির কথা হয়েছে, নমচস্কি হয়েছেন বাচ্চারার ভিতরে মানে ল্যাঙ্গুয়েজ শেখার লাগে আলাদা একটা ডিভাইস আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা মানে নেক্সট স্লাইডে যাই। লিখন আবেদন পদ্ধতিতে লিখন পদ্ধতির উপাদান যা লেখকরা বৃহত্তর শ্রোতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের কাজকে ভাগ করে নেন তাকে বলা হয়। মানে একটা লেখকে সব কিছু লেখিয়া পুরা জিনিসটা পাবলিশ করিয়া মানে লেখিয়া সব কিছু শেষ। এখানে একটা ইয়ে আছে, মানে একটা সিরিয়াল আছে। প্রথমে তাই ড্রাফট বানাইবা, পরে লেখবা। তো এটা আপনারা দেখবা, আমি পরে একটা ভিডিও দিটা মানে সুন্দর করিয়া এক্সপ্লেন করিয়া দিয়ে দেবো। আর আমার পুরোনো ভিডিও যেটা ইংলিশের সার্চ, এখানে পুরো লেখা আছে। তো সব শেষে যখন পাবলিক মানে মানুষের উদ্দেশ্যে ছাড়া হয়, এটার হয় মানে প্রকাশ করা, এটার হয় প্রকাশ করা বা পাবলিশ করা। তো আনসার যেটা, এটা বিয়ে বলে লেখকর যে লাস্টে যেটা করেন এটা হলো প্রকাশ করা। ঠিক আছে, নেক্সট যেটা কোয়েকশন, এটা স্লাইডেও আমরা যাই। আর পাঠ্যের কঠিন শব্দগুলো ব্যবহার করতে একজন ভাষা শিক্ষিকা প্রথমে শব্দগুলোকে মাতৃভাষায় রূপান্তরিত করেন এবং শিক্ষার্থীরা তাদের তা মুখস্থ করতে বলেন, তিনি ব্যবহার করেছেন। মানে একটা ইংরেজি ক্লাস করতে সময় বা একটা ক্লাস করতে সময় যদি মানে অন্য ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাস করতে সময় যদি শিক্ষিকায় মাতৃভাষা ব্যবহার করেন, অনুবাদ করেন, তাই এই যে টেকনিক যেটা ব্যবহার করছেন, এটার হয় মানে গ্রামার কাম ট্রান্সলেশন মেথড। গ্রামার কাম ট্রান্সলেশন মেথডে আমরা বাংলাতে সরাসরি অনুবাদ পদ্ধতি হওয়া অর্জন অনুবাদ করিয়া জিনিসটা বাচ্চারা পড়ানিও, মানে মাথা ইংরাজি শিখানিও, প্রথমে ইংরাজির প্রতিটা টার্মর মিনিং শিখানিও, পরে হওয়ার যেমন গ অর্থ যাওয়া, ওটা প্রথম মুখস্থ করানিওর পরে মানে পুরা লাইনটার অর্থ তোলা, বরপুরভাবে বাংলা ভাষা ব্যবহার করা হওয়ার, মাতৃভাষা ব্যবহার করা হওয়ার যে ক্লাস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াইতে সময় এটার হয় গ্রামার কাম ট্রান্সলেশন মেথড। তো এখানে আনসার যেটা হইব এটা হইব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্লাইডটা। তো দেখুন, এই 30টা কোয়েকশন করতে গিয়া হয়তো ছোটখাটো আমার একটা মানে গলতি হইতেও পারে। কারণ হইল গিয়ে দেখুন, আমি ফার্স্ট টাইম এরকম এত লম্বা স্লাইড লইয়া কাজ করছি। সুতরাং নেক্সট টাইম আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর এরকম ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, মেহনত লাগে। আপনারা আমার ভিডিওগুলো লাইক, শেয়ার আর ফলো করে দিবা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার লাগিয়া।